আদম হাওয়াকে নিষেধ করা হয়েছিল যেন তারা সেই ফল না খায়। তারপরেও তারা খেয়েছিল এবং তারা ঈশ্বরের সাথে আর থাকতে পারেনি। তাদেরকে এদেন উদ্যান থেকে বের করে দেওয়া হয়েছিল। আমাদেরকেও নিষেধ করা হয়েছে। কি বলেছেন ইয়েশূয়া শুনুন। যদিও আমাদের দেশের ধর্মতত্ত্ববিদেরা এটাকে অনুবাদ করেছে ধন হিসাবে, প্রথমে তাদের অনুবাদ শুনি। মথি 6:24। কেউই দুই কর্তার দাসত্ব করিতে পারে না, কেননা সে হয়তো একজনকে প্রেম করিবে, নয়তো একজনের প্রতি অনুরক্ত হইবে, আর একজনকে তুচ্ছ করিবে। তোমরা ঈশ্বর এবং ধন উভয়ের দাসত্ব করিতে পারো না। চলুন শুনি তানাখে কি লেখা আছে। যারা জানেন না তাদের বলছি, তানাখ হল হিব্রু বাইবেল। মথি 6:24। কেউই দুজন প্রভুর সেবা করতে পারে না, কারণ হয় সে একজনকে ঘৃণা করবে এবং অন্যজনকে ভালোবাসবে, অথবা সে একজনের প্রতি অনুগত থাকবে এবং আরেকজনকে তুচ্ছ করবে। তুমি ঈশ্বর এবং টাকার দাসত্ব করতে পারো না। অর্থাৎ তুমি একই সাথে ঈশ্বর এবং টাকার সেবা করতে পারো না। চিন্তা করুন ভাই এবং বোনেরা, আপনারা কার সেবা করছেন? কার প্রতি আপনি আগ্রহী এবং অনুরক্ত? টাকা নাকি ঈশ্বর? কোন বিষয় নিয়ে আপনি সব সময় ব্যস্ত, চিন্তিত? কোন বিষয় নিয়ে আপনি সমস্ত কিছু করে যাচ্ছেন? আপনার সমস্ত কিছু, সমস্ত কাজ কাকে কেন্দ্র করে? না, বেঁচে থাকার জন্য আপনাকে অবশ্যই কাজ করতে হবে, কিন্তু আপনার সমস্ত কিছু কাকে কেন্দ্র করে আবর্তিত হচ্ছে? যিশায় 51:11। আর প্রভুর মুক্ত লোকেরা ফিরে আসবে। এরা কারা? এই অংশটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ এটার সাথে এই বর্তমান সময়ের তথাকথিত র্যাপচার ঘনিষ্ঠভাবে যুক্ত। কিছু ভিডিও দেখুন এই তথাকথিত র্যাপচারের। এই ঘটনা কিন্তু বহু বছর ধরেই ঘটে চলছে। তার অর্থ কি এটা? ইয়েশূয়া ইতিমধ্যেই মধ্যাকাশে দেখা দিয়েছে। ইয়েশূয়ার দ্বিতীয় আগমনের আগে অবশ্যই নিখুঁত সেই লাল বাছুর উৎসর্গ করা হবে, যেটা গত 2000 বছরে একবারও হয়নি। সেই মহা দুর্যোগের মধ্যে আমাদের পড়তে হবে এবং অতি অবশ্যই খ্রিস্টারি অর্থাৎ অ্যান্টিক্রাইস্ট সমস্ত পৃথিবীর ক্ষমতা দখল করবে এবং তার নির্দিষ্ট অনুমতিপত্র ছাড়া আপনি কিছুই করতে পারবেন না। কিছু কিনতে পারবেন না, কিছু বিক্রি করতেও পারবেন না, এমনকি আপনি কোথাও যেতেও পারবেন না। কোথাও যেতে হলে সেই আইডেন্টিটি আপনার সাথে থাকতে হবে, তার সেই প্রতীক অথবা চিহ্নসহ। তাহলে কি ঘটে চলছে? এই সমস্ত মানুষেরা কোথায় চলে যাচ্ছে? কে তাদেরকে নিয়ে যাচ্ছে? আসলে এলিয়েনরা এই সমস্ত মানুষদের তুলে নিয়ে যাচ্ছে তাদের নির্দিষ্ট প্রয়োজনে। বাইবেলে লিখিত আছে, আমার হাত থেকে তাদের কেউ কেড়ে নিতে পারবে না। যোহন 10:28 এবং 29। আমি তাদের অনন্ত জীবন দিই
তারা কখনো বিনষ্ট হবে না এবং কেউই আমার হাত থেকে তাদের কেড়ে নেবে না। আমার পিতা যিনি তাদের আমাকে দিয়েছেন তিনি সকলের চেয়ে মহান। কেউই পিতার হাত থেকে কিছু কেড়ে নিতে পারে না। কেড়ে নেওয়া, ছিনিয়ে নেওয়া কারা করছে এবং করবে? শয়তানের দলে যারা আছে তারাই এই কাজ করছে এবং করতেই থাকবে। চলুন শুনি য়েশুয়া কি বলেছেন মথি 24 অধ্যায় 40 এবং 41 পদে। তখন মাঠে দুজন পুরুষ থাকবে, একজনকে ছিনিয়ে নেওয়া হবে আর একজনকে রেখে দেওয়া হবে, সে বন্দী থাকবে না। দুজন মহিলা যাতায় পিষছে, একজনকে ছিনিয়ে নেওয়া হবে আর একজনকে রেখে দেওয়া হবে, সেও মুক্ত থাকবে। তাই সাবধান, সাবধান থাকো, কারণ তোমাদের কোনো ভয় নেই। যেদিন মসীহ তোমাদের প্রভু তোমাদের পক্ষে থাকবে। আপনি কি বুঝতে পারছেন কি ভীষণ ভ্রান্তির মধ্যে সবাই বাস করছে? আপনি কি বুঝতে পারছেন ইংলিশ এবং বাংলা বাইবেল অনুবাদের সময় কত ভুল অনুবাদ করা হয়েছে? বেশিরভাগ মানুষ মনে করছে য়েশুয়ার দ্বিতীয় আগমনের সময় সবাই মধ্যাকাশে য়েশুয়ার সাথে মিলিত হবে। তারপর কি হবে? তিনি কি মধ্যাকাশেই থাকবেন নাকি স্বর্গে নিয়ে যাবেন সবাইকে? সবাই যা বলছে র্যাপচার সম্পর্কে সেটা হলো এই অংশ, প্রথম থিসলনিকীয় 4 অধ্যায় 13 থেকে 18। আমরা চাই না যে যারা ঘুমিয়ে পড়েছে অর্থাৎ মৃত্যুবরণ করেছে তাদের ব্যাপারে তোমাদের জ্ঞানের অভাব হোক। উদ্দেশ্য হল তোমাদের যেন অন্যদের মতো দুঃখ না হয় যাদের আশা নেই। কারণ যদি আমাদের বিশ্বাস থাকে যে য়েশুয়া মৃত্যুর মধ্য দিয়ে গিয়েছেন এবং আবার জীবিত হয়ে উঠেছেন, তেমনি য়েশুয়ার মধ্য দিয়ে যারা ঘুমিয়ে পড়েছেন তাদের মসীহ তাঁর সাথে নিয়ে আসবেন। কারণ প্রভুর বাক্যানুসারে আমরা তোমাদের বলছি, আমরা যারা জীবিত আছি এবং মসীহের আগমন পর্যন্ত পিছনে পড়ে আছি, তারা যেন কোনোভাবেই ঘুমিয়ে পড়াদের পূর্ববর্তী না হই। কারণ য়েশুয়া প্রভু নিজেই প্রধান দূতের কণ্ঠস্বর এবং ঈশ্বরের তুরুধ্বনির সাথে নেমে আসবেন এবং মসীহের মৃতেরা প্রথমে উঠে দাঁড়াবে। তাহলে পৌলের এই কথার অর্থ কি? তিনি কি ভুল বলেছেন? তিনি তো স্পষ্টই বলেছেন, যারা মারা গিয়েছে প্রথমে তারা উঠে দাঁড়াবে, বেঁচে উঠবে তাদের শরীর নিয়ে। এই ব্যক্তিদের শরীর হবে য়েশুয়ার পুনরুত্থিত হবার পরে তাঁর নিজের শরীর ঠিক যেমন হয়েছিল তেমনি। তাহলে বর্তমান সময়ে 3 বার র্যাপচার হবে, মহাদুর্যোগের ঠিক শুরুর সময়ে, মাঝখানে এবং শেষে। এটা কোথা থেকে আসলো? এটা এসেছে 17 পদ থেকে। তারপর পরবর্তী ক্রমানুসারে আমরা যারা জীবিত এবং যারা তাদের সাথে একই সাথে পিছনে রয়েছি, তাদের বাতাসে প্রভুর সাথে দেখা করার জন্য মেঘে তুলে নেওয়া হবে এবং এভাবে সর্বদা আমরা প্রভুর সাথে থাকব। এই বাতাসে মেঘের মধ্যে তুলে নেওয়া হবে, এটাই সেই ভ্রান্তিজনক র্যাপচার। য়েশুয়া কি বলেছেন এ বিষয়ে? মথি 24 অধ্যায় 4 এবং 11। য়েশুয়া তাদের বললেন, দেখো, কেউ যেন তোমাদের না ভুলায়। আর অনেক ভক্ত অর্থাৎ ভণ্ড ভাববাদী উঠে অনেককে ভুলাবে। বাইবেলে লিখিত আছে তিনি এই পৃথিবীতেই 1000 বছর থাকবেন বাছাইকৃত মনোনীতদের সাথে নিয়ে সেই এদন উদ্যানে। মথি 25 অধ্যায় 33 এবং 34। আর তিনি মেষদেরকে নিজের ডান পাশে এবং ছাগলদেরকে বাম পাশে রাখবেন। ডান দিকের মানুষদেরকে বলবেন, আইসো আমার পিতার আশীর্বাদ পাত্রেরা। জগতের সৃষ্টির সময় থেকে যে রাজ্য তোমাদের জন্য প্রস্তুত করা হয়েছে তার অধিকারী হও।
1000 বছর বিশ্রামবার। আমাদের 1000 বছর ঈশ্বরের একদিন, সেই বিশ্রামবার যেখানে মনোনীতরা ইয়েশূর সাথেই বাস করবে।